তুর্কির নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন পিকেকের কুর্দি বিদ্রোহীদের মূলধারায় ফিরিয়ে আনতে পার্লামেন্টে নতুন শান্তি আইন পাশ হয়েছে। 11 অগস্ট মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই আইনি কাঠামোর ফলে ইরাকের উত্তরাঞ্চলের আস্তানা ছেড়ে সদস্যরা দেশে ফিরে আসতে পারবেন এবং কিছু সাজা স্থগিতের সুবিধা পাবেন। 4 দশকের সশস্ত্র সংঘাতের পর পাশ হওয়া এই আইন অপেক্ষারত কুর্দি মায়েদের মনে এনেছে স্বস্তি। তুর্কির দিয়ারবাকির শহরে সন্তানকে ঘরে ফেরানোর আশায় প্রহর গুনছেন কুর্দি মায়েরা। ছেলে বাইরামের ছবি হাতে আয়েতেন এলহামানের আকুল আবেদন, সংঘাত ভুলে সবাই যেন ফিরে আসে পরিবার ও শান্তির পথে। বাইরাম, আমার ছেলে, যদি আমার কথা শুনতে পাও তাড়াতাড়ি ফিরে এসো। এখন শান্তি অর্জিত হয়েছে, আর যেন কোনো শিশুর মৃত্যু না হয়, আর যেন কেউ সন্তানহারা না হয়। তবে সরকারের এমন পদক্ষেপে ক্ষোভে ফেটে পড়েছেন যুদ্ধে আহত তুর্কির সেনা ও শহীদ পরিবারের সদস্যরা। রাজধানী আনকারায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন তারা। তারা আমাদের বাধ্য করবে এই কর্মস্থলে একই শপিং মল বা পার্কে ঘাতকদের সঙ্গে চলাফেরা করতে। আমাদের হত্যাকারীদের মুক্তি দিয়ে কিভাবে সমাজে তাদের পুনর্বাসিত করা সম্ভব তা আমার বোধগম্য নয়। যুদ্ধের ক্ষত বহন করা সেনা সদস্যরা প্রশ্ন তুলেছেন পাহাড়ে যুদ্ধ করতে গিয়ে দেয়া নিজেদের আত্মত্যাগের যৌক্তিকতা নিয়ে। তবে বিশ্লেষকদের মতে অস্ত্র সমর্পণে এটি ভূমিকা রাখলেও শান্তির জন্য প্রয়োজন সংবিধান ও অন্যান্য আইনের পরিবর্তন। আমি এই আইনের বিরুদ্ধে। যদি এই আইনই পাশ করতে হতো তবে আমরা পাহাড়ে যুদ্ধ করতে কেন গেলাম? তারা আমাদের কেন সেখানে পাঠিয়েছিল? 4 দশকের রক্তক্ষয়ী সংঘাতে প্রাণ গেছে প্রায় 40,000 মানুষের। দীর্ঘদিনের এই সংঘাত থামিয়ে অভ্যন্তরীণ স্থিতিশীলতা ফেরাতে বিরোধীদের অসন্তোষ সামলানোই এখন আঙ্কারার প্রধান চ্যালেঞ্জ। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।